যেই করে যখন লোক চিল্লাচিল্লি করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না, কবরের হাড্ডি উঠে ফিটাইব। এটা আওয়ামী লীগ। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আওয়ামী লীগের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আওয়ামী লীগ শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে সামলে রাখবো। ওই সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কন আরো বড় বড় হিটলার হইলো আওয়ামী লীগকে আবার রাখতে পারবো না। আওয়ামী লীগ এই দেশে আইবো, যেরকম পজিশনে আমার দরকার ওইরকম পজিশন নিয়ে আইবো। এটা শেখ হাসিনা আইবো, এটি সত্যি। এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা। এই ফোতা কি এই দেশের তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বোল্ডোজার চিরতরে হারায় যাইবো বা আগুনও চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা তো থাকবো। তাইলে আপনারা যেই কাজ করছেন, আওয়ামী লীগ তারা আপনাকে কম পারে না। আওয়ামী লীগ আপনার করছে ফার্স্ট। আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করেন দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝা চিন্তা করা দরকার। আমি এটা মনে করি আপনার এই যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার হতে চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে পড়ুম, ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদের খাওয়ান দিব। তো যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে আসান, হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে হইবটা কি। আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা পিনাকি দাদা যারা বাইরে আছে, দেশের অরাজকতা করে, এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর। শেখ হাসিনায় তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয়, বা আওয়ামী লীগ তো নাৎসি বাহিনীর মতো চিরতরে শেষ হয়ে যায়নি যে আপনারা যা মন চায় তাই করেন। আওয়ামী লীগ তো এই দেশে অবশ্যই আইব, ঠিক আছে। আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশে অরাজকতা করা আসলে এটা কোনো মানবিক কাজ না। আর সবচেয়ে বড় যে কথা হইলো, আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই। আমি মনে করি এই মহাবিশ্বে বা বাংলাদেশের জন্য এই পিনাকি ইলিয়াস ভাই এরা একটা অভিশাপ, এর বেশি আর কিছুই না। এই এরা মানে গজব ছাড়া আর কিছু উপহার দিব না। আপনার এই যে পৃথিবীর যে শান্তি, একটা সৌন্দর্য, এটা কিন্তু এরা নষ্ট করে। এই জন্য সব মিলে আমরা এর বিরুদ্ধে আছি। বাংলাদেশ হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি। মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইরে হয়। বাংলাদেশে মনে হয় এত জনগণনায় যত রাজনৈতিক দল আছে সব মিলে দেশটা মনে হয় একটা বিনোদনের চিড়িয়াখানা, এই ছাড়া আর কিছু না। আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো, নতুন দল করছে। এই দেশের মানুষ এত পাগল হয় না যে লাদা হলেন মতো আচার খাইবো, তা করে ভোট দিব। আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না।